আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। পারফেক্ট। ওকে। সো আজকের ক্লাসটা আমরা যেমনটা বললাম একটা বেসিক ক্লাস হবে। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ। আজকের ক্লাসে আমাদের টপিকটা থাকবে কি, আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করা, আমরা যেভাবে কাজ করব, কি কি নিয়ে কাজ করব, কোন টুল ইউজ করব, কোন সফটওয়্যার ইউজ করব, এই বিষয়গুলো আজকে আমরা সেট আপ করে ফেলবো। আচ্ছা, সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই আমাদের কিছু জিনিস বেসিক দরকার হয়, লাইক দরকার হয় হচ্ছে একটা কম্পিউটার দরকার হয়, ইন্টারনেট দরকার হয়, পাশাপাশি আপনার কি দরকার হবে, আপনার সময় দরকার হবে, আপনার ধৈর্য দরকার হবে, যে যাতে আপনি লেগে থাকতে পারেন, আপনি কাজ একটা শিখতে পারেন খুব ভালো করে এবং সেটার সার্ভিস দিতে পারেন। কারণ আপনার কাজের কোনো সার্টিফিকেট নাই, আপনার কাজ হচ্ছে আপনার দক্ষতা, তো আপনাকে ওই রকম দক্ষ হইতে হবে যেরকম দক্ষ হইলে আপনি মার্কেটে বাকি যারা এক্সিস্ট করতেছে তাদের সাথে কম্পিট করতে পারেন। এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। এখন প্রস্তুতি যখন ভালোভাবে নিতে হবে, আপনার ইকুইপমেন্ট গুলো ওইরকমই হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর জন্য সর্বপ্রথম যদি আমরা চিন্তা করি, বিভিন্ন ধরনের স্কিল হয় অনলাইনে আমরা শিখি, আমরা যেটা সিলেক্ট করি সেটা হচ্ছে ওয়েব ওয়েব ডিজাইন, তাই না? এন্ড ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনটা আমি কোন টুল ইউজ করে করব। অন্যান্য যদি আমরা চিন্তা করি, কেউ গ্রাফিক্স ডিজাইন করে, কেউ ভিডিও এডিটিং করে, এদের জন্য কি দরকার হয়, অনেক হেভি সফটওয়্যার দরকার হয়। বাট ফর্চুনেটলি আমাদের জন্য অত ভারী কোনো সফটওয়্যার দরকার হবে না, আমাদের জন্য ব্রাউজারই এনাফ। সো আমাদের খুব ভালো একটা ব্রাউজার চুজ করতে হবে। এখন আমি যদি চিন্তা করি কোন ব্রাউজার ইউজ করব, মার্কেটে অনেক ব্রাউজার অ্যাভেলেবেল, লাইক গুগল, গুগলের কিছু ব্রাউজার আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে গুগল ক্রোম, তারপরে ওপেনামিনি আছে, মজিলা ফায়ারফক্স আছে, ব্রেভ আছে, রাইট? এরকম অনেক ব্রাউজার আছে। সো আপনারা চাইলে ইউজ করতে পারেন ওই ব্রাউজারগুলো, বাট আমাদের এন্ড থেকে রেকমেন্ডেড বা আমাদের এই পুরো কোর্স কন্টিনিউ করার জন্য আপনাকে যে ব্রাউজারটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোম। আমাদের সকলের পিছিতে গুগল ক্রোম ব্রাউজারটা যাতে ইনস্টল করা থাকে। ইনস্টল করা খুব ইজি, গুগলে যা সার্চ করবেন গুগল ক্রোম ব্রাউজার, ডাউনলোড ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। খুব ইজি একটা প্রসেস। আশা করি এতটুকু নলেজ আমাদের সবারই আছে। আচ্ছা, এখন এটা ডাউনলোড করার পর আমরা যখন ব্রাউজ করব, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা বিভিন্ন কাজের জন্য ব্রাউজার ইউজ করে থাকি। এখন সব যদি একই ব্রাউজার ইউজ করি, এই জিনিসটা হযবরল হয়ে যাবে একদম, ম্যানেজ করা আমার জন্য টাফ হয়ে যাবে। সো আমি যদি আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা টাইপ অফ টাস্ক ম্যানেজ করি, সেটা আমার জন্য বেটার। এখন এটার জন্য যদি ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার ইউজ করি, আমার পিসির উপরে অনেক লোড পড়ে যাবে, আর পিসি হয়তো এটা লোড নিতে পারবে না, তাই না? সবার পিসি তো ধর অত হাই কনফিগ যে হয় তা না কিন্তু, তাই না? আর হইলেও আমি কেন শুধুমাত্র ওই হ্যাসেলে যাইতেই যাব? আমি কি করব, গুগল ক্রোমের খুব চমৎকার একটা সিস্টেম আছে, সেটাকে বলা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন বা সিঙ্ক। এখানে আপনি দেখেন, এই যে প্রোফাইল, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ব্রাউজার হিসেবে কাজ করতেছে। সবগুলো কিন্তু গুগল ক্রোম ব্রাউজার, বাট প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাকাউন্ট। ধরে নেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে পার্সোনাল ইউজের জন্য, একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনার বিজনেস ম্যানেজমেন্টের জন্য। সো আপনি একটা লগ আউট করে একটা লগ ইন করলে কিন্তু আপনি একটা ইউজ করতে পারেন, তাই না? ওরকম এখানে লগ আউট করতে হয় না, জাস্ট এট এ টাইম আপনি সবগুলো ব্রাউজার ইউজ করতে পারবেন আলাদা আলাদা। যেমন ধরে নেন এটা আলাদা একটা ব্রাউজার, এখন আমি চাচ্ছি ডিফারেন্ট একটা ব্রাউজার আপনাদের ব্যাচের জন্য করতে, ধরেন এটা যদি আমি ধরি, এটা একটা ব্রাউজার। হ্যাঁ, এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, খুব ইজি মেথড। আমি যদি দেখাই আপনাদেরকে, জাস্ট এইখানে ক্লিক করবেন, একদম নিচে চলে গিয়ে অ্যাড নিউ প্রোফাইলে চলে যাবেন। এখান থেকে আপনার যদি কোনো একটা জিমেল অ্যাকাউন্ট অলরেডি থাকে, ওটা দিয়ে সাইন ইন করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট দিবেন, আপনার ব্যাচের নাম্বারটা দিবেন, ব্যাচের নাম্বার বা যেটা যে আপনি করতেছেন। আমি ব্যাচের নাম্বার দিব, আপনি ওয়ার্ক, ফ্রিল্যান্সিং, এন্টারটেনমেন্ট যা ইচ্ছা, তারপর আপনি ধরেন কেউ ভার্সিটি স্টুডেন্ট থাকতে পারে, আপনি দিলেন ভার্সিটি, যা ইচ্ছা আপনি যেটা করতেছেন ওইটা আপনি এখানে লিখবেন, রাইট? সো আমি আপনাদের ব্যাচের জন্য যেহেতু করতেছি, আপনাদের ব্যাচের নাম্বারটা আমি এখানে দিব 293, রাইট? ধরেন আমি একটা কালার চুজ করলাম, ডান দিয়ে দিলাম, আমার একটা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল, দেখেন। And এই ব্রাউজারটা ক্রিয়েট হয়েছে, বাট এই ব্রাউজারটা কোনো অ্যাকাউন্ট নাই, জাস্ট নর্মাল একটা ব্রাউজার ক্রিয়েট হয়েছে। সেটাতে আমি সবই কাজ করতে পারবো, বাট কখনো যদি এই ব্রাউজার ডিলিট হয়ে যায় বা কম্পিউটার চেঞ্জ করি, আমি এটার কোনো ইনফরমেশন বা ডাটা পাবো না, সব হারাই যাবে। এটার জন্য সবচেয়ে সহজ সমাধান কি, এখানে ক্লিক করে সাইন ইন টু ক্রোম। সো আপনি এখানে একটা আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। আর যদি মনে হয় না আমার জিমেল অ্যাকাউন্ট নাই, আমি নতুন করে করবো, তাহলে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ। এখন এইটুকু আমরা সবাই জানি একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কারণ আমাদের সবারই জিমেল অ্যাকাউন্ট আছে। জিমেল ছাড়া এখানে কেউই নেই, কারণ জিমেল দিয়ে আমাদের কোর্সের যে বাকি অ্যাক্টিভিটিসে আপনি আপনাদের সাথে ইনভলভ আছেন। আমি আমার ইনফরমেশন
আমার মতো করে ফিল আপ করতেছি। এখানে বলবো একটা জিমেল অ্যাকাউন্ট চুজ করো, এগুলো যদি পছন্দ হয় চুজ করতে পারেন, অথবা আপনি আমার মতো দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি আমার নামের শর্ট ফর্ম, দেন আমি হচ্ছে যেই পারপাসে অ্যাকাউন্টটা করতেছি ওইটা চুজ করতেছি। আপনি আপনার মতন করে ডিফারেন্ট ফরম্যাটেও যাইতে পারেন। সো আমার জিমেলটা হবে এইটা @gmail.com। ঠিক আছে, এখন আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং একটা পাসওয়ার্ড দিব অবশ্যই। অনেকে আমরা নর্মাল পাসওয়ার্ড ইউজ করি, এই অভ্যাসটা বাদ দেওয়া উচিত। এখানে বলতেছে রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে। রিকভারি ইমেল অ্যাড্রেস কেন দিতে বলতেছে? কখনো যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, আপনি যাতে আপনার অ্যাকাউন্টটা রিস্টোর করতে পারেন। ওকে, তো আমি আমার একটা যে কোনো ইমেল অ্যাকাউন্ট যেটা অলরেডি আমার কাছে আছে, এরকম একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম রিকভারি অ্যাড্রেসে। ডান, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আমি কিন্তু ফোন নাম্বার ছাড়া একটা অ্যাকাউন্ট করে ফেললাম। এটা একটা ট্রিকও বটে, বাট এটাকে আশা করি আপনারা মিস ইউজ করবেন না। আচ্ছা, হয়ে গেলে আমাকে বলবে যে এটাতে সিঙ্ক করবা কিনা, প্রোফাইল ক্রিয়েট করবা কিনা, যে জিমেলটা লগ ইন করলাম এগুলো সব সেভ হয়ে থাকবে। আমি বললাম হ্যাঁ আমি করবো। আমার ব্রাউজার ক্রিয়েশন ডান। এখন আমি যদি অন্য একটা ব্রাউজারে যাই, এটা আমার একটা ব্রাউজার, বাট এখানে ক্লিক করলে আমি ওই ব্রাউজারটাও আমার লিস্টে দেখতে পারবো। এই যে দেখেন, ঠিক আছে। তো এরকম আমি চাইলে এটাতে আমি বারবার চলে যেতে পারি। ব্যাপারটা বুঝছি সবাই? ফোন হ্যাঁ বুঝছি। ফোন নাম্বার ভেরিফাই ছাড়া কিভাবে, হুম হুম। ফোন নাম্বার ভেরিফাই ছাড়া কিভাবে জীবন করেছে? এই যে আমি যেই ফরম্যাটে করলাম, যেভাবে করলাম, এখান থেকে গিয়ে আমার স্টেপগুলো ফলো ঠিক আছে, করবে, তাহলে ঠিক হয়ে আছে, যাবে। ওকে, ঠিক আছে, ওকে। ঠিক আছে। আচ্ছা, একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিছু জিনিস আমরা ফ্রিতে পাই। কি? এই যে এখানে আমি যদি কোনো একটা নতুন ট্যাব নেওয়ার পর এখানে অ্যাপসে ক্লিক করি, আমি দেখতে পাবো এখানে কি আছে। এই সব সার্ভিস, একটা জিমেল অ্যাকাউন্ট পাইছি। আমি গুগল মিটে আমি মিটিং করতে পারবো, চ্যাট, হোয়াটসঅ্যাপের মতন একটা প্ল্যাটফর্ম, কন্ট্রাক্ট, আমি ফোন নাম্বার সেভ করে রাখতে পারবো অনেকগুলা। ড্রাইভ, গুগল ড্রাইভটা খুবই ইম্পর্টেন্ট, আমি নতুন ট্যাব ওপেন করে নিলাম। এভাবে আপনারা নতুন ট্যাব ওপেন করে নিতে পারেন। প্লে স্টোর, আপনি অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি অ্যাপ ইউজ করতে পারবেন, ভেরিফাইড অ্যাপগুলা। ট্রান্সলেশন করতে পারবেন, আপনার ফটো স্টোর করে রাখতে পারবেন। ঠিক আছে, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই যে ডক, শিট অ্যান্ড ক্লাসরুম। ক্লাসরুমটা অলরেডি আমরা ইউজ করতেছি। তো ডক, শিট, ক্লাসরুম অ্যান্ড ড্রাইভ অ্যান্ড সামটাইমস জিমেল, এগুলো আমাদের প্রয়োজন হবে। এগুলো সবই গুগলের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ফ্রি সার্ভিস আমাদেরকে প্রোভাইড করে। আচ্ছা, যখন আমি ড্রাইভে চলে আসবো, ড্রাইভে চলে আসার পর দেখেন এরকম একটা ইন্টারফেস দেখাবে আমাকে। হ্যাঁ, তো আমি এগুলো নেক্সট দিতে পারি বা কেটে দিতে পারি। এখানে আমি 15 জিবি পর্যন্ত ফাইল স্টোর করে রাখতে পারবো। এগুলা লাইফ টাইম আমার এই অ্যাকাউন্টের মধ্যে, আমার ড্রাইভের মধ্যে থাকবে, আমি যে পর্যন্ত ডিলিট না করব। আমি অন্য কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস থেকেও আমি এগুলো অ্যাক্সেস করতে পারবো খুব ইজিলি। কিভাবে? জাস্ট এখান থেকে আপলোড, এখান থেকে আমি যে কোনোটা আপলোড করে ফেলতে পারবো। ফোল্ডার ধরেও করতে পারি, আর যদি ফাইল ধরে করতে চাই আপলোড ফাইল, এরকম আমার যা দরকার আমি জাস্ট সিম্পলি এখানে আপলোড করে দিতে পারি। বুঝছি সবাই? আমি চাইলে ফোল্ডার করেও রাখতে পারি, নিউ ফোল্ডার ধরেন এরকম। আমার যদি ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়, আমি এখানে ফোল্ডার দেখতে পারবো। মাই ড্রাইভে গেলে সব দেখতে পারবেন, এই যে দেখেন। আপনি চাইলে ভিউটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। মানে এটা ফোল্ডার, এটা ফাইল, আপনি চাইলে ফাইলটাও ফোল্ডারের ভিতরে নিয়ে রাখতে পারেন, বা ফোল্ডার ওপেন করে এখানে ডাইরেক্ট আপলোড করতে পারেন। এগুলা মোটামুটি বেসিক কাজ, আশা করি আমরা পারি। তারপর একটু প্র্যাকটিস করে নিব। এইটা আমি চাইলে কারোর সাথে শেয়ার করতে চাইলে, এই যে তিনটা ডট থাকে সবকিছুর উপরে, এখানে গিয়ে শেয়ারে যাব। শেয়ার, অনেকে ভুল করেন, ডিরেক্টলি এখন যে লিঙ্কটা আসে ওইটাই দিয়ে দেন, বাট এটা দিলে সে অ্যাক্সেস করতে পারবে না, রেস্ট্রিক্টেড করা আছে দেখেন। এখানে চেকমার্ক দিয়ে এনিওয়ান উইথ দিস লিঙ্ক দিবেন। দেন আপনি ভিউয়ার বা এডিটর দিতে পারেন। এডিটর দিলে সেইটা ডিলিট করে ফেলতে পারবে বা এডিট করতে পারবে, আর ভিউয়ার দিলে সে যদি দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবে। সো আমি ভিউয়ার হিসেবে কপি লিঙ্ক, এই লিঙ্কটা আমি যাকে দিব সেই আমার এই ইমেজটা অ্যাক্সেস করতে পারবে, দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে। আমি চাইলে পুরো ফোল্ডারটাও শেয়ার করতে পারতাম সেম ওয়েতেই। একটা গুগল ড্রাইভ থেকে যে কোনো ফাইল শেয়ার করার সিস্টেম এটাই। সো অলওয়েজ এটা ফলো করবেন। এটা বুঝছি সবাই?
জুমের চ্যাটে লিখতে পারি। যে কোনো কিছু আক্স করা হলে খুব দ্রুত জুমের চ্যাটে লিখবো সবাই। কেউ না লিখলে ওটা দেখা যায় যে সে ইনঅ্যাক্টিভ, সে কিছু কমেন্ট করতেছে না, কোনো কিছু রেসপন্স করতেছে না। সবসময় অ্যাক্টিভ থাকবেন। ওকে, পারফেক্ট। আচ্ছা, এরপর আরেকটা বিষয় যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে কিছু লিঙ্ক সেভ করে রাখতে পারি। লাইক ধরেন এই লিঙ্কটাতে আমি পরবর্তীতে অ্যাক্সেস করতে পারি, তাই না? এখন কিভাবে অ্যাক্সেস করব? আমি সেভ করে রাখতে পারি, কপি করে রাখতে পারি। এখন সবচেয়ে বেটার অপশন হচ্ছে ব্রাউজারে একটা অপশন আছে, সেটা হচ্ছে বুকমার্ক করে রাখা। কোনো একটা লিঙ্কে যাওয়ার পরে এখানে স্টার সাইন করা আছে, এখানে গিয়ে আপনি অল বুকমার্ক সিলেক্ট করা থাকবে অথবা বার সিলেক্ট, আপনি বার সিলেক্ট করবেন, ডান দিবেন। এখন যদি নতুন ট্যাবে যান আপনাকে দেখাবে কোন লিঙ্কগুলো সেভ করা আছে। আরো যদি লিঙ্ক সেভ করা থাকে, লেটস সে এই সাইটটা আমি বুকমার্ক করে রাখতে চাচ্ছি, সো বুকমার্ক ডান। এখন যদি নতুন ট্যাবে যাই আমি দেখতে পারবো যে বুকমার্ক করা আছে। আর আপনি যদি চান সবসময় বুকমার্ক বারটা থাকুক, তাহলে আপনি কি করবেন? নতুন ট্যাবে যেয়ে এইখান থেকে জাস্ট শো বুকমার্ক বার, অথবা এখানে থাকলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট বি, বা ম্যাকে থাকলে কমেন্ট শিফট বি, এরকম সবসময় তাহলে থাকবে। আচ্ছা, বুকমার্ক করার সিস্টেম, বুকমার্ক ফোল্ডার করেও রাখা যায়। আপনি চাইলে ফোল্ডার করেও বুকমার্ক রাখতে পারবেন। ঠিক আছে, ফোল্ডার করার সিস্টেমটা কি? এখান থেকে আমি ফোল্ডার ক্রিয়েট করব, জাস্ট সিম্পলি এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করব। ঠিক আছে, এখানে আমি যে কোনো নাম দিতে পারি, লাইক লেটস সে ওয়ার্ক। ওকে, নাম দিয়ে দিলাম ওয়ার্ক। এখন এটার ভিতরে আমি গিয়ে এভাবে টেনে টেনে ফোল্ডারের ভিতরে নিয়ে যেতে পারি। আমি চাইলে ফোল্ডার থেকে বাইরে নিয়ে আসতে পারি। খুব ইজি, রাইট? এটা চাইলে আমি পুরোটা ডিলিট করে দিতে পারি, আমি চাইলে একটা একটা বুকমার্কও ডিলিট করতে পারি। এইভাবে আপনারা বুকমার্ক গুলো ম্যানেজ করবেন সুন্দর করে, যেই লিঙ্ক গুলো ইম্পর্টেন্ট এরকম ফোল্ডার করে করে ওরকম রাখবেন। লেটস সে আপনার এলিমেন্টরের লিঙ্ক গুলো রাখলেন, শপিফাই লিঙ্ক গুলো রাখলেন, মার্কেট প্লেসের লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ঠিক আছে? এরকম রিসোর্স লিঙ্ক, যেমন ধরেন ফ্রি ইমেজ ডাউনলোড করার যদি কিছু লিঙ্ক বলি, এই সাইটটা 1.5.2 মিলিয়ন ফ্রি ইমেজ পাবেন আপনি, একদম কপিরাইট ফ্রি, প্রফেশনাল ইমেজ। ঠিক আছে, লেটস সে আমি চাচ্ছি হচ্ছে কার ইমেজ, সো আপনি কার লিখে সার্চ করলে হাজার হাজার আপনি ইমেজ পেয়ে যাবেন, যেগুলা ফুল এইচডি অ্যান্ড কপিরাইট ফ্রি। দেখেন, এগুলো আপনি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রয়োজন মতন এগুলো আপনি ইউজও করতে পারবেন, কোনো কপিরাইট আসবে না, ফ্রি অফ কস্ট। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটটা তাহলে খুব ইউজফুল না? এই যে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো আপনি চাইলে এই ওয়েবসাইটটা হোম পেজে গিয়ে এটা বুকমার্ক করে রেখে দিতে পারেন। ঠিক আছে, বুকমার্ক হয়ে গেল, এই ফোল্ডারের ভিতর চলে আসে। আপনি চাইলে বাইরেও রাখতে পারেন বা অন্য ফোল্ডার করে ওটার ভিতরে নিতে পারেন। ক্লিয়ার? ফাস্ট হইতে হবে, ওটা তো অনেক স্লো, খুব দ্রুত রেসপন্স করতে হবে। এই তো সুন্দর। বুঝলে ক্লিয়ার, ইয়েস জি যেটাই লিখেন লিখেন, না বুঝলে বুঝি নাই আবার বলেন, আবার একটু দেখান, সমস্যা নেই। যা আপনার কাছে আছে ওইটাই আপনি বলবেন। সবাই বুঝতেছে দেখে যে আপনিও বুঝবেন এরকম না ব্যাপারটা। আচ্ছা,
ওকে, এখন এরপর পর যে ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা এই যে ব্রাউজারটা যখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করবো, লেটস সে এই ওয়েবসাইটটা ডিজাইন করতে দিছে আমাকে, বলছে এটার মধ্যে হুবহু ওয়েবসাইট করে দাও। মানে এই টেক্সটটা কত বড়, কত পিক্সেল, কালারটা কি, এটার কালার কি, এই ইমেজটা কেমনে নিব, এইগুলো টেক্সটের কালার কি, তারপর টেক্সটে কি ইফেক্ট ইউজ করা হয়েছে, এগুলো পাবো কিভাবে, এই সব জিনিস আমরা টুল ইউজ করে করে বের করতে পারি। টুলগুলা এক একটা এক এক ধরনের টুল, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা টুল হয়। এখন চিন্তা করতে পারেন এই টুলগুলো কি। এই টুলগুলোকে বলে এক্সটেনশন। এক্সটেনশনটা কেমন, আমরা কম্পিউটারে একটা নতুন কিছু করতে গেলে একটা সফটওয়্যার ইনস্টল করি, রাইট? ওরকম ব্রাউজারে নতুন কিছু করতে গেলে একটা করে এক্সটেনশন ইউজ করতে হয়। এক্সটেনশন কই পাবো? এখান থেকে আমি চলে যাব হচ্ছে মোর টুলস। এখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে এক্সটেনশনটা বাইরে নিয়ে আসছে। আচ্ছা গ্রেট, নতুন আপডেট এটা বাইরেই নিয়ে আসছে। তো এখান থেকে ম্যানেজ এক্সটেনশন অথবা ভিজিট ওয়েব স্টোরে চলে যাবো। কিছুদিন পর আপনারাও এখান থেকে যাবেন না, কারণ যাওয়ার ইজি অপশন আছে আরো। আচ্ছা, ধরেন কিছু একটা আপনার লাগবে, ঠিক আছে? ধরেন আপনি একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটের একটা এক্সটেনশন লাগে, লাইট শট। আমি সার্চ করলাম, এই যে লাইট শট চলে আসলো। আপনি এটা অ্যাড টু ক্রোম বা ইনস্টল করে নিতে পারেন কিভাবে? জাস্ট অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এখন একটা এক্সটেনশন আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেল। এটা আপনি ইউজ করবেন কিভাবে? যদি এখানে ক্লিক করেন, আপনাকে এই যে এরকম স্ক্রিনশট নিতে দেবে। যতটুকু ইচ্ছে স্ক্রিনশট নেবেন। আপনি এটাতে মার্ক করতে পারেন, এই অ্যারো দিয়ে আপনি দেখাই দিতে পারেন, এই টি দিয়ে আপনি টেক্সট লিখতে পারেন। এখানে বুঝি নাই, ঠিক আছে, তো আপনি দেখা দিলেন এইখানে বুঝেন নাই। এখন আপনি কি করতে পারেন, আপনি আবার টেক্সটের উপর ক্লিক করবেন, তাহলে এটা যে লেখাটা, লেখাটা বন্ধ হবে। টি এর উপর ক্লিক করলাম, হ্যাঁ। এখন এটা আপনি কপি করতে পারেন, সেভ করতে পারেন, ডিরেক্ট শেয়ার করতে পারেন। এখন এখান থেকে কপি করলে কি হবে, আমি যদি কপি করে আপনাকে পাঠাই চ্যাটে, এই যে আপনারা এই ইমেজটা দেখতে পারবেন। ফাইন। আবার যদি ধরেন, আচ্ছা এটা আবার কই গেল, এই যে এটার ভেতরে চলে গেছে। আমি যদি, আপনি যদি চান সবসময় বাইরে থাকতে, তাহলে পিন করে দিবেন সিম্পলি। এই যে চলে আসছে। ধরেন আমি আবার একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে? স্ক্রিনশট নিলাম, হ্যাঁ। আপনি এটা একবার সেভ করতে পারেন আপনার কম্পিউটারে, অথবা ডিরেক্ট লিঙ্ক বানাইতে পারেন। এখানে ক্লিক করলে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট হবে। দেখেন, এই যে এটা কি হলো, একটা লিঙ্ক ক্রিয়েট হলো। এই লিঙ্কটা কাউকে দিলে, এই লিঙ্কে গেলে সে আপনার ইমেজটা দেখতে পারবে, বা আপনি তার সাথে লিঙ্কটা শেয়ার করলে সেই ইমেজটা এখান থেকে দেখতে পারবে। দেখেন, আপনারা ওই লিঙ্কটা চাইলে অ্যাক্সেস করতে পারেন, জুমের চ্যাটে দিয়ে দিছি। চমৎকার ব্যাপার কিন্তু। আচ্ছা, এরকম আরো অনেক ধরনের সফটওয়্যার আছে। এখন আমাদের কি কি দরকার আমরা কিভাবে বুঝবো? আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব যে এক্সটেনশন গুলো আমাদের দরকার হবে। So, আমি আপনাদেরকে লিস্টটা দিচ্ছি। লিস্টটা আমি আপনাদের জন্য বের করে নিচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, এই লিঙ্কটা হচ্ছে এটা। রাইজ হ্যান্ড করা মানে ইমার্জেন্সি কেসে কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এই যে লিঙ্কটা আপনি একটু ক্লাসরুমে দিয়ে দেন তাহলে ভালো হবে না? অবশ্যই দিয়ে দিব। এটাই বলতে যাচ্ছিলাম। যে কোনো কিছু দরকার, যেটাই দরকার আপনাদের অবশ্যই ক্লাসরুমে সেটা পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এটা কিভাবে ইউটিলাইজ করবেন, এই যে এতক্ষণ যা যা দেখাইছি ওগুলো এখানে লেখা আছে। চাইলে আপনারা এটা এটা দেখে প্র্যাকটিস করতে পারেন। এখানে দেখেন বুকমার্ক ম্যানেজমেন্ট, বুকমার্ক কিভাবে করতে হয় এটা দেখাইছি। বুকমার্কটা ডাউনলোড করার একটা সিস্টেম আছে এখানে শো করছে, যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আগে এটা দরকার হইতো। আপনারা চাইলে ফলো করতে পারেন। সিঙ্ক, এটাকে বানাইছি আমরা সিঙ্ক। এইখানে হচ্ছে ক্রোমের এক্সটেনশন দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে এই ক্রোমের এক্সটেনশন গুলো ইনস্টল করা এন্ড দেখা কোনটা কি কাজ করে, কিভাবে কাজ করে। কিভাবে দেখবো? যেমন এটা আমরা অলরেডি ইনস্টল করছি, রাইট? এইখানে আমি পিসি অ্যাপ দিয়ে রাখছি। তো আপনারা জাস্ট অ্যাপটা ইনস্টল করে নেবেন, যেটা বেস্ট অপশন। আপনার উইন্ডোজের জন্য উইন্ডোজ, ম্যাকের জন্য ম্যাক। আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমার লাগতেছে না। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আচ্ছা, এটা সফটওয়্যার যেমন ইনস্টল করে ওইভাবেই, খুব ইজি প্রসেস, কঠিন কিছু নাই।
আপনারা এটা ইনস্টল করবেন। ইনস্টল করে নেওয়ার পরে উইন্ডোজে যদি ইনস্টল করেন, উইন্ডোজের শর্টকাট হচ্ছে আপনি প্রিন্ট স্ক্রিন একটা বাটন আছে আপনার কিবোর্ডে, দেখেন। ঠিক আছে, কিবোর্ডে একটা বাটন আছে প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলেই দেখবেন স্ক্রিনশট নেওয়ার অপশন চলে আসবে যখন এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে। তখন এইভাবে স্ক্রিনশট আপনি নিতে পারবেন আপনার মতো করে। আচ্ছা, এই লাইট শটটা কার কার অলরেডি ইনস্টল করা আছে লিখেন তো জুমের চ্যাটে। কারোই নেই? ওকে, অনেকে অনেক আগে থেকে ইউজ করেন। রেট, যারা ইউজ করি না তারা আমরা করে নিব, যে অনেকের নাই। হ্যাঁ, তো সবাই এটা ইনস্টল করে নিব। ইনস্টল করে নিলে এটা আমার পিসিতে অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমি স্ক্রিনশট যে কোনো সময় নেওয়ার সময় প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করলেই আমার স্ক্রিনশট নেওয়ার অপশন চলে আসবে। তখন আমি স্ক্রিনের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারবো। জাস্ট এরকম অপশন আসবে। আপনি এরকম, এটা যে ব্রাউজার, এই জন্য শুধু ব্রাউজারের ভেতরে নেওয়া যাচ্ছে, বাট পিসিতে যখন ইনস্টল করবেন যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে। দেন আপনি এটাতে মার্ক করতে পারেন, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন কি কাজ করে। সেভ করতে পারেন, কপি করে পাঠিয়ে দিতে পারেন, অথবা লিঙ্ক আপলোড করতে পারেন। So, আজকে আমাদের কাজটাই লিঙ্ক আপলোড করা। এবং লিঙ্ক যে আপলোড করলেন এটা আপনি শো করবেন কিভাবে, এইটার জন্য আমরা একটা ডক ফাইল তৈরি করব। ডক ফাইল কিভাবে তৈরি করে, আপনি ড্রাইভে চলে যাবেন, এখান থেকে ডক ফাইল তৈরি করতে পারেন, অথবা ক্লাসরুম থেকেও ডিরেক্টলি করা যায়। ক্লাসরুম থেকে ডিরেক্টলি করাটাই বেটার। সেটা করে কিভাবে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। 일단은 뭐 상관없잖아. 뭐 해라 그랬어. মিউট করেন, মাইক মিউট করেন। মাইকটা মিউট করলে রেড ক্রস দেওয়া থাকবে, আর যদি মিউট না থাকে তাহলে নর্মাল মাইকের সাইন দেওয়া থাকবে। তো সবাই মাইক চেক করেন। আতিক, বুড়ি ভাত কি, খাই জামান, অদৃশ্য হয়। মাইকগুলো মিউট করেন। লিপি, আতিক, আপনাদের মাইক আনমিউট করা। আমি মিউট করে দিচ্ছি, নেক্সট টাইম থেকে এটা আপনারা করবেন। দেখেন, আপনাদের এরকম ক্লাসরুম, হ্যাঁ ধরেন আমি এই ক্লাসরুমটাতে গেলাম, আপনাদের যে ক্লাসরুম ওটাতে যাবেন। এরকম স্ট্রিম থাকবে, এইখান থেকে ম্যানেজ করবেন না, যাবেন ক্লাস ওয়ার্কে। দেখেন টপিক ওয়াইজ দেওয়া থাকবে, টপিকের নাম এন্ড তার ভিতরে যা যা ইনফরমেশন লাগে। তো আপনাদের আজকের টপিকটা হচ্ছে এইটা। ওকে, সো এই টপিকের মধ্যে এরকম থাকবে একটা ক্লাস ভিডিও, একটা শিট, একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা এখান থেকে জমা দিতে পারবেন, শিটটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, এই যে এখানে ক্লিক করলে শিট ওপেন হয়ে যাবে। অ্যাসাইনমেন্টটা যখন জমা দিবেন আপনারা কি করবেন, ভিউ ইনস্ট্রাকশনে যাবেন। এখানে দেখেন একটা অপশন আছে, কি অপশন, আপনি এখানে এরকম অপশন পাবেন অ্যাড অর ক্রিয়েট। সো আপনি এখানে গিয়ে ডিরেক্টলি ডক ফাইল তৈরি করবেন এখান থেকে। তাহলে একটা ডক ফাইল ক্রিয়েট হয়ে যাবে, এই ক্রিয়েট হয়ে গেল। এইখানে আপনি অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন। সো আজকে কি কি করছেন ওগুলা জমা দিবেন। সর্বপ্রথম আপনি কি করছেন দেখেন, সর্বপ্রথম আপনি যেটা করছেন সেটা হচ্ছে আহ, একটা প্রোফাইল ক্রিয়েট করছেন, তাই না, গুগল বা ক্রোম। ওটা একটা স্ক্রিনশট দিবেন কিভাবে, এভাবে ক্রোম প্রোফাইল নিয়ে আসবেন, এটা একটা স্ক্রিনশট নিবেন এরকম, ওইটাকে আপলোড করবেন ড্রাইভে। আপলোড করলে যে লিঙ্কটা আসবে, লিঙ্কটা কপি করে এখানে বসাই দিবেন। বুঝতে পারছি? ধরেন এখানে লিঙ্কটা বসাই দিবেন, দিয়ে এন্টার দিবেন। তারপরে কি করছি, তারপরে ড্রাইভ ম্যানেজ করছি, রাইট, গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভে আপনি কি কি কাজ করছেন ওটা একটা স্ক্রিনশট দিবেন। যেমন আপনি ফোল্ডার আপলোড করছেন, আরো কিছু আপলোড করবেন, ওটা একটা স্ক্রিনশট দিবেন আপনার পিসির যে অ্যাপটা আছে ওইটা ইউজ করে। দেন আপনি হচ্ছে এটা মার্ক করে দেখাই দিবেন, এটা ফোল্ডার লিখে দিবেন, ইমেজ, অডিও যা আপলোড করছেন তারপর আপলোড করবেন। সুন্দর করে বানাবেন অ্যাসাইনমেন্টটা, দেন ওইখানে বসাই দিবেন, দিয়ে এন্টার দিবেন। তারপর কি করছেন, বুকমার্ক, বুকমার্ক যেগুলো করছেন, এখানে অনেক বুকমার্ক থাকবে, ওগুলো একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে ওগুলো মার্ক করে দেখাই দিবেন কোনটা ফোল্ডার কোনটা কি। দেন ওটা আপলোড করবেন, যে লিঙ্কটা আসবে লিঙ্কটা এখানে বসাই দিবেন। বুঝছি ব্যাপারগুলা? এরপরে একটা আসবে, কোশ্চেন ছিল ভাইয়া।
হ্যাঁ, ভাই লিঙ্কটা দিব কেন একটু যদি দেখাই দিতেন তাহলে ভালো হতো। লিঙ্কটা যে আপনি যখন লাইট শট ইনস্টল করবেন, লাইট শট অপশন থাকবে এরকম, আমি যেরকম করতেছি। এই যে যখন আপনি লাইট শট দিয়ে স্ক্রিনশটটা নিবেন, এই যে আপলোডের অপশন আসছে, এখানে আচ্ছা ক্লিক আচ্ছা, করবেন। ক্লিক করলে আপলোড হয়ে যাবে, আপনার এখানে একটা লিঙ্ক শো করবে, ওটা কপি করবেন। আমি তো ব্রাউজারেরটা দিয়ে নিচ্ছি যেন নতুন ট্যাবে যাচ্ছে, আপনাদের এই যে উপরেই শো করবে একটা লিঙ্ক, ওটা কপি ক্লিক করবেন, এরকম কপি করে এখানে বসাই দিবেন। ঠিক আছে। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? এটা বোল্ড করে দিতে পারি, একটু বড় করে দিতে পারি। এখন একটা একটা করে স্ক্রিনশট বা আমি একটা একটা করে এখন এখানে বসাবো বাকি কাজগুলো, হ্যাঁ। আচ্ছা, বাকি কাজ কি, প্রথমে কি আছে, আমি এই শীট থেকে নিব সবকিছু। প্রথম কাজ হচ্ছে লাইট শট। সো লাইট শটটা নামাইছি যে, এটা একটা প্রমাণ দিব আমি এখানে, কলম দিয়ে এখানে লাইট শট যে নামাইছি ওটার যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে এখানে স্ক্রিনশটের লিঙ্কটা বসাই দিব। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশটের লিঙ্কটা বসাই দিব। পরেরটাতে যাব, এইটা। এখন এটা আমি নামটা বসাইলাম, এরপর হচ্ছে এটা ইনস্টল করব, করে আমি এটা কাজ করে ওটার স্ক্রিনশট নিব। ঠিক আছে। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটাকে আমি কি করব, পিন করব। ঠিক আছে, বা এখান থেকেও পিন করতে পারতেন। এখন এটা কাজ কি, কোন একটা ওয়েবসাইটে যাবেন, ওটাকে রিলোড দিবেন, এইটাতে ক্লিক করবেন, এটাকে বলে সিএসএস পিপার। আপনার এখানে যত স্টাইল আছে এগুলো বের করা যায়, মানে এই যে টেক্সটে ক্লিক করি, টেক্সটের ভিতরে কত পিক্সেলস ফন্ট সাইজ, লাইন হাইট কত, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট কেমন আছে, কালার কি আছে, ব্যাকগ্রাউন্ডের কালার কি আছে, সব কিছু এখানে ডিটেলস আমাকে দেখাই দিচ্ছে। এটা সিলেক্ট করলে এটারটা দেখাবে, এই যে দেখেন, এই বাটন সিলেক্ট করলে বাটনেরটা দেখাবে, ইমেজ সিলেক্ট করলে ইমেজ দেখাবে এবং ডাউনলোড করার অপশন দিবে। ঠিক আছে। সো আমি কি করব, এরকম যে কোনো একটু কাজ করে ওটার একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে ওটা জমা দিয়ে দিব যে আমি এটার কাজ করছি, এইটা থেকে এটা দেখাচ্ছে। বা আপনি একটা টেক্সটেই মার্ক করে দেখাইলেন, দেন এটা আপলোড করবেন। আপলোড করলে যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা এটার মধ্যে বসাই দিবেন, এরকম। সেইভাবে বাকি সবগুলোর কাজ আপনাকে করতে হবে। এখন এই সবগুলো কিভাবে কাজ করে নিজেদের মধ্যে আপনারা ডিসকাস করতে পারেন, একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারেন, ভাই এইটা কি কাজ করে, ভাই এইটা কি কাজ করে। এটা বোঝার আরো সহজ অপশন হচ্ছে তাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন, যেহেতু এটা খুবই বেসিক জিনিস, এটা ব্যাখ্যা করার কিছু নাই, এমনিতেই পারবেন। আর কাজ করতে করতে আমাদের সামনে এমনিতেই চলে আসবে। আজকের কাজ হচ্ছে ইনস্টল করা আর নিজেদের হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস করা যে কি কাজ করে। যেমন ফুল পেজ স্ক্রিন ক্যাপচার যদি আমি চিন্তা করি, এটা কি করে, একটা ওয়েবসাইট তো অনেক বড়, তো আমি যদি এটা স্ক্রিনশট নিতে যাই, আমি কিন্তু একটা স্ক্রিনশটে এই পুরো ওয়েবসাইটটা জায়গা হবে না, আমাকে অনেকগুলো স্ক্রিনশট নিতে হবে। বাট এটা কি করে, এটা খুব ইজি করে দেয় এই কাজটাকে। কিভাবে, ধরে নেন আমি কোনো একটা ওয়েবসাইটে আছি, যেটার স্ক্রিনশট আমাকে নিতে হবে, রাইট। আমি কি করতে পারি, আচ্ছা এটা তো প্রপার ইউআরএল না, আমার কোনো একটা ওয়েবসাইটে যেতে হবে, ধরেন এইটার আমি পুরোটা স্ক্রিনশট নিতে যাচ্ছি, দেখেন এক স্ক্রিনশটে জায়গা হবে না। আমি এটাতে ক্লিক করলে এই পুরো পেজের স্ক্রিনশট নিয়ে একটা স্ক্রিনশট বানিয়ে দিবে আমাকে। চমৎকার না ব্যাপারটা। এখন এইটার একটা স্ক্রিনশট নেন, যে আমি আপনি ফুল পেজ স্ক্রিন ক্যাপচার দিয়ে একটা স্ক্রিনশট নিয়েছেন, এটা আপলোড করে আপনার শিটে বসাই দেন। বুঝছি। ভাই একটা কোয়েশ্চেন করবো। হ্যাঁ, একটু। এখন যখন এটা ডান হয়ে যাবে, ধরেন এটা কেটে দিলেন, আরো কিছু বাকি আছে আজকে, এখানে কিন্তু রয়েই গেছে। আপনি আবার ধরেন কালকে আসলেন, বাকিটুকু করবেন, ক্লাস ওয়ার্কে আবার যাবেন, অ্যাসাইনমেন্ট থেকে ভিউ ইনস্ট্রাকশনে যাবেন, এই যে দেখেন লিঙ্কটা এখনো আছে, সেখানে ক্লিক করে আবার ওপেন করে বাকি কাজ আবার করতে পারেন। আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন জাস্ট সিম্পলি এখান থেকে টার্ন ইন, এইখান থেকে টার্ন ইন করে দিবেন, তাহলে আপনার অ্যাসাইনমেন্টটা জমা হয়ে গেল। টার্ন ইন বা হ্যান্ডস ইন, যার যেটা লেখা থাকে, যে পর্যন্ত এটা না করবেন ওই পর্যন্ত জাস্ট লিঙ্কটা আপনাকেই শো করবে, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা হবে না। ঠিক আছে। জি, এখন কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। ভাই যে আপনি যে টুলসটা ইউজ করছেন সিএসএস পেপার, এরকম কি মানে ইমেজের উপর পেজ বের করার জন্য কি এগুলা কাজ করে? যেমন ইমেজে, হচ্ছে অনেক সময় ফিগমা ফাইল দেয় না, যে ফিগমা টু ওয়ার্ড বা ফিগমা টু শপিফাই কনভার্ট করে দাও, হ্যাঁ, তখন কি এখান থেকে ইয়ে করা যাবে নাকি ফিগমার ইনসাইডে গিয়ে এটা তো ওগুলা নিজস্বই টুল, ও তো নিজেই একটা টুল।
তো ওর যে হ্যাঁ, অন্য মানে tool- বলতেছি যে অনেক সময় ক্লায়েন্ট শেয়ার করে না, পিডিএফ বা ইমেজ শেয়ার করে যে আমাকে এই সেকশনটা করে দাও, তখন হ্যাঁ, আমরা কোন টুলটা ইউজ করতে পারি? তখন আপনি টেক্সট কপি করার জন্য একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে কপি ফিশ। এটা খুবই চমৎকার একটা এক্সটেনশন, কপি ফিশ এক্সটেনশন। কপিরাইট না, ফিশ। কপি ফিশ এক্সটেনশন সার্চ করলে যে ওয়েব স্টোরের লিঙ্ক চলে আসবে, এটা ইনস্টল করবেন। এটা এত চমৎকার একটা অ্যাপ, আপনাকে পিডিএফ দিক, ভিডিও দিক, ইমেজ দিক, যে কোনো জায়গা থেকে আপনাকে টেক্সট কপি করে দিবে। কিভাবে দেখেন, লেটস সে এটা তো একটা ইমেজ, এখান থেকে আমি টেক্সট কপি করতে পারবো? পারবো না কিন্তু, তাই না? দেখেন, আমি কপি ফিশ নিব, সেটা তো এক্সটেনশনের পেজ। আমি নর্মাল একটা ওয়েবসাইটে যাই, লেটস সে, বা একটা ভিডিও প্লে করতে পারি। কোন একটা ভিডিওতে কোনো ইনফরমেশন শো করতেছে বা সামথিং লাইক দ্যাট। ধরেন এটা থেকেই নেই, এটা তো হবে না, এটা তো ফুল পেজ। ঠিক আছে, এটা ওপেন করলাম, এটা ইমেজ, মানে এটা তো টেক্সট নিতে পারতেছি না। জাস্ট এটা নিব, কপি ফিশ ক্লিক করব, সিলেক্ট করে দিব কতটুকু টেক্সট আমার লাগবে। এই টেক্সটটা পুরোটা আমাকে লিখে দিবে সে। দেখছেন? কপি করে নিয়ে যান, ভাইয়া এটা কি ভিডিও থেকে টেক্সট ইয়ে করে দেয়? যে কোনো জায়গা থেকে, ভিজিবল যে কোনো জায়গা থেকে নিয়ে যাবে টেক্সট। ভিডিও থেকে একটা দেখানো যায় কিরকম হয়েছে। এই টেক্সটটা নিব, হ্যাঁ। বুঝছে? বুঝছেন? বা এটা কি জি মানে আগে ভাইয়া। স্ক্রিনশট নেওয়া লাগবে যে কোনো কিছুরই? স্ক্রিনশট না, ওর নিজেরই এটা টুল। ও, আচ্ছা। জাস্ট সিলেক্ট করতে হবে ওই এরিয়াটা। ঠিক আছে, যে কোনো জায়গায়, ইভেন আপনি যদি ধরেন এই নিচ দিয়ে caption যাচ্ছে, এই যে ক্যাপশন যাচ্ছে, রাইট? তো আপনি ক্যাপশনেরও নিতে পারবেন। ভাই এটা ওয়ার্কিং লাইক গুগল লেন্সের মতো না? গুগল লেন্স তো আপনাকে এত প্রপারলি আসলে সব জায়গা থেকে টেক্সট নিয়ে দিবে না। সে হয়তো ইনিশিয়াল সার্চ করে দিবে আপনাকে, রাইট? যেমন না ধরেন ভাইয়া, এইটা। ওটা টেক্সট কপি করা যায় তো? মানে গুগল লেন্স থেকে ইয়ে টেক্সট কপি করা যায়? আচ্ছা, সার্চ উইথ গুগল লেন্স লেটস সে, কারণ আমরা এতটুকু নিলাম গুগল লেন্সে সার্চ করার জন্য। ঠিক আছে, এখন টেক্সট কপি করবো কিভাবে? ওই টেক্সটার উপরে ইয়ে করেন, মাউস দিয়ে ওটা অটোমেটিক ইয়ে হয়ে যাবে। এইটুকু নাকি? হ্যাঁ, ওটা কপি করার অপশন চলে আসছে। আচ্ছা, এখন এটা আমি কি করলাম, গুগল লেন্স দিয়ে সার্চ করে দেন আমি কপি করলাম, এটা লেন্দি প্রসেসে গেল না? এটা জাস্ট সিম্পলি আমি জাস্ট মার্ক করলে আমাকে টেক্সট, ইভেন এটা শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ না, যত ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজে কাজ করে। ঠিক আছে, ইভেন বিশাল বড় বড় টেক্সট আপনি কিন্তু খুব ইজিলি মার্ক করে কপি করতে পারতেছেন। বুঝতে পারছি? এখন বাকি আপনার যদি কমফোর্টেবল লাগে গুগল লেন্স আপনারা ইউজ করতে পারেন, বাট আমি গুগল লেন্স অনেকবার ইউজ করছি, গুগল লেন্সের থেকে এটা আমার কাছে অনেক বেশি হ্যান্ডি মনে হয়েছে, যেটা আপনারা সামনে আস্তে আস্তে ইউজ করতে করতে বুঝে যাবেন। ঠিক আছে, এটা ছাড়া যে আরো টুল নেই, আছে অনেক টুল আছে হয়তো, বাট এটা ওয়ান অফ দি বেস্ট টুল। আচ্ছা, অলদো এটা আপনাদের অ্যাসাইনমেন্টে নেই, জাস্ট কেউ একজন আর্কস করলো এই জন্য টুলটা দেখাই দিলাম। সো আপনাদেরকে বাকিগুলো রিভিল করতে হবে, আমি সবগুলো ধরে ধরে রিভিল করে দিচ্ছি না, আপনাদের করতে হবে। যেমন এটা একটা ওয়েবসাইট, এটা কোনো এক্সটেনশন না, এটা জাস্ট ওয়েবসাইটটাকে, এটা নোটপ্যাড, অনলাইন নোটপ্যাড। সো আপনি চাইলে লিঙ্কে গেলে একটা র্যান্ডম লিঙ্ক দিয়ে দিবে আপনাকে, এই লিঙ্কে আপনি যা ইচ্ছা নোট লিখে রাখতে পারেন, এই লিঙ্কটা সেভ করে রাখতে পারেন বা কাউকে দিতে পারেন, সেইখানে গেলে এই নোটটা পেয়ে যাবে। ঠিক আছে, এটাকে কাস্টম লিঙ্কও করা যায়, এখান থেকে চেঞ্জ ইউআরএল গিয়ে আপনার মতো আপনি লিঙ্ক বানাতে পারবেন, তাহলে ওটা ওই লিঙ্কে হয়ে যাবে। সো এটা ইউজ করবেন, অ্যাড ব্লকার ইনস্টল করে দেখবেন, তারপর উইন্ডো রিসাইজার আছে, কি কাজ করে গিয়ে দেখবেন, স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন কি কাজ করে। বুঝছি। অ্যান্ড ভাইয়া
এটি বেসিক জিনিস, আশা করি এটা সবাই পারবো, না পারার কিছুই নেই। তারপর প্রবলেম হলে স্টুডেন্ট অ্যাফেয়ার্সে গিয়ে বলবো যে আমাদেরকে রিভিল করতে বলছে, আমি বাকিগুলো পারছি, এই একটা পারতেছি না। বা আপনার গ্রুপে এগুলো কি সবগুলো এক্সটেনশনের ইয়ে স্ক্রিনশট নিয়ে অ্যাসাইনমেন্টে জমা দিতে লাগবে? হ্যাঁ, আমি যেভাবে লিস্ট করে দিছি ওইভাবে নামের পাশে ওই স্ক্রিনশটের লিংক। এটা হচ্ছে আপনারা করবেন কত পর্যন্ত? আপনারা করবেন হচ্ছে 14 পর্যন্ত, ঠিক আছে? 14 পর্যন্ত করলেই হবে। 1 থেকে 14 পর্যন্ত এগুলোর স্ক্রিনশট দিবেন। আর উপরে যে কটা দেখাইছি লিখে লিখে ওগুলো তো দিবেনই, যেমন গুগল প্রোফাইল, গুগল ক্রোম এন্ড আদার্স। আচ্ছা, আর বাকি সকল ইনফরমেশন, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার অপশন, শিট, সব কিছু ক্লাসরুমে আপনারা পেয়ে যাবেন, ওইখানে আমি সবকিছু দিয়ে দিব। বা এই অ্যাসাইনমেন্টটা কবে পর্যন্ত জমা দেওয়া যাবে? নেক্সট আমি যেদিন আসবো ক্লাসে তার আগের দিন পর্যন্ত। তার মানে আমাদের সময় থাকবে 1 সপ্তাহ করে। হ্যাঁ, শুক্রবারে জমা দিয়ে দিবেন, শুক্রবারের আগে। শুক্রবারে তাহলে যেমন যে সাইদুল ভাইয়া যে ক্লাসটা নিয়েছিল পরশুদিন হ্যাঁ, বৃহস্পতিবার, ওইটা ওটা আমি ক্লাসের বুধবার একদিন পর্যন্ত পর্যন্ত। অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো? হ্যাঁ, উনি যেদিন ক্লাস নিছে তার আগের দিন পর্যন্ত। ও আচ্ছা, ঠিক আপনি আছে। জমা দিতে না পারেন তাহলেও অপশন আছে, জমা তারপরেও দিতে পারবেন, বাট লেট অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে আর মার্কস কিছুটা কম পাবেন। হ্যাঁ, বুঝছি। ঠিক না, আছে। আপনি প্রথম ক্লাসে বললেন না যে 2 দিনের মধ্যে না 3 দিনের মধ্যে, ওই জন্য জিজ্ঞেস করলাম আপনার না জন্য। না, আমি সব ক্লাসেই বলছি 7 দিনের মধ্যে, এবং প্রথম ক্লাসে ওইটাই হয়তো বলছি, আমি সাত শুনি দিন নাই এরকম করে তো। হুম। আর কার কোনো কোয়েশ্চেন? আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট মানে দেখে কোন দিন করে, এটা কি বলা যাবে? মানে কোন দিন করে দেখা হয় উইকলি? ডিপেন্ড। এটা আমাদের তো আসলে একটা ব্যাচ রানিং না, অনেকগুলো ব্যাচ রানিং। সো ওইভাবে রোল আউট করে দেখা হয়। আর কিছুদিন পরে আপনাদের আমরা সিআর হচ্ছে নির্বাচন করে দিব। সিআর নির্বাচন যখন করে দিব, সিআর এই জিনিসগুলোকে নোট রাখবে। সিআর এই জিনিসগুলোকে যদি কারো অ্যাসাইনমেন্ট দেখায় মার্কস দেওয়া হয় নাই, আপনাদের ব্যাচের কোনো একটা অ্যাসাইনমেন্টের মার্কস বাকি আছে, সিআর সরাসরি আমাদের যে এক্সিকিউটিভ থাকবে তার সাথে কথা বলে ওইটা সলভ আউট করে নিবে। ঠিক আছে, আপনাদের ব্যাচ থেকে আমরা সিআর নির্বাচন করবো, আপনারাই ভোট দিবেন। সো লিডারশিপ, এটা নিয়ে আরেকদিন কথা বলা যাবে। লিডারশিপটা অনেক ইম্পর্টেন্ট, আপনাদের ব্যাচ থেকে 3 জন লিডার থাকবে যাদের 3টা আলাদা আলাদা দায়িত্ব থাকবে। ঠিক আছে, শেষ করি আজকে। জি ভাইয়া। ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।